মূল বিষয়ে হচ্ছে এসআইআর। এসআইআরে আপনারা দেখুন 31শে অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। 6 ডেফিনেশন অফ রিলেটিভ ডেফিনেশন, ও তো পিতামাতা পরিষ্কার বলা আছে। এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢোকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। আমাদের যে রুলস রয়েছে সেই রুলসের 9 পড়ে নিলেই খুব পরিষ্কার, পিতামাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূলের ছক আর খাটবে না, সব ছক এবার বানচাল। মিথ্যাচার করেও এসআইআরকে মেনেছে তৃণমূল। নিজের এসআইআর ফর্ম নিজেই নিয়েছেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তথ্য দিয়ে জানালেন বিরোধী দলনেতা। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। They accepted SIR. তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু বিএলও, তিনি গেছিলেন, বিএলওকে ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে, শুধু ওখানে নয়, ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে। ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা, বন্দি জীবনযাপন পালন করেন। ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না, পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না, ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার, যে কোনো মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান। কোন মুখ্যমন্ত্রী তার কোন বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না। যাক, সেটা অন্য পাঠ। তা সেখানে গৌতম বাবু বিএলও গেছিলেন, তাকে আটকানো হয়, বলে এখানে ঢোকা যাবে না। উনি বললেন আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেব। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে, ভোটারের হাতে দেবো আমি, বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি, কিন্তু আমি দেব না। অনেকক্ষণ বসার পরে অনড় বিএলও, এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন, অর্থাৎ সব বিএলও তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি 11:30টার সময় এমএলএ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিএলও করছেন না। তা গৌতমবাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আসে, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র? গণশক্তি যেমন সিপিএম এর। আমরা তো আমাদের অত টাকা নেই, ডেলি বের করতে পারি না, আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে। এটা জনবার্তা আছে। তা আমাদের এইটা তো দেখুন জাগো বাংলা। এবারে যেই তারপরে আরেকটা কাগজ, এটাকে আর বলতে হবে না, এর পরিচয় দেওয়া লাগবে নাকি? তারপরে এটা আরেকটা কাগজ, সেকুলারিজমে বিশ্বাস করে।
খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবঙ্গে লেখে না, ধুলিয়ান শামসেরগঞ্জে লেখে দুষ্কৃতকারীদের হামলা। এই কাগজ অসংখ্য পোর্টাল, ইংলিশ, হিন্দি, বিভিন্ন স্তরে। তাহলে কি হলো, যিনি এসআইআর এর করতে দেব না, ঘির লুঙ্গি, आंदोलन हो जाएगी, पूरा घेराव कर दूंगा, नहीं करने दूंगी एसआईआर, এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর এর ফর্ম নিজের হাতে নিলেন বিএলওর কাছ থেকে। 24 ঘন্টা ধরে ক্যাম্পেইন চলল। পরের দিন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, জাগো বাংলা ডিলিট করলো। উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে। ফর্ম আমি নিয়েছি, ফিল আপ আমি করিনি। যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করব না। সব ভোটার মানে কারা? আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি, দাবি করছি, আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে? আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে? আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে? আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে? বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা। আপনি কি চান এদেরকে রাখতে? মাননীয় মুখ্যমন্ত্রী, সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।